মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক সেকেন্ডে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারে চার ধারে বসে তারা করবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারে চার পাশে বসে তারা করবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে তোমায় দোলার মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কার ভরসায় আছো রে মন, কিসের কোনো আশা? এ তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার ভেঙে যাবে আশা। লিল্লাহি তাকবীর। 12টা বাজতে যাচ্ছে, বুঝাইছি। ঠিক ঠিক। উপস্থিত স্টেজে বসে থাকা উলামায়ে কিরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার সুপরিচিত ভাই ও বাবা জানেরা, পর্দার অন্তরালে পর্দাশীলা সুচরিত্রা মা ও ভগ্নীগণ, সর্বাগ্রে সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র মাহে রমাজানে সারাদিন সিয়াম অবস্থায় থেকে সন্ধ্যার পর থেকে নিয়ে আবার কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য ধৈর্য সহকারে বসিয়ে রেখেছেন সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে আমরা সকলে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। একবার সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক, অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। একটু আপনাদের কাছে আমি অনুরোধ করি, আপনারা কেউ যাবেন না। 20 মিনিট পরে আপনারা যদি চলে যান তাহলে 20টা মিনিট আপনারা বসে থাকেন, এরপরে আপনারা যেতে শুরু করবেন। এখন যদি মাঝে মধ্যে উঠে যান তাহলে ভালো লাগবে না। তো একটু আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা বসে থাকেন প্রায় আধা ঘন্টার মতো, তারপরে আপনাদেরকে আমি জোর জবরদস্তি করব না, আপনারা স্বেচ্ছায় চলে যাবেন। এখন আল্লাহর ওয়াস্তে একটু বসেন। আজকের আলোচনা আপনাদের সামনে খুব ভাইটাল গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, কোরআন এবং হাদিস থেকে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন শোনার পরে আমাদের সকলকে আমলে পরিণত করার তৌফিক দেন, আমরা সকলে বলি আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, মায়েরা আমার, বোনেরা, আপনাদেরকেও বলছি আলোচনা আজকে শুনে যাবেন, কিছু পাবেন এটা আমি আশা করি ইনশাআল্লাহ। পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন, আমরা যেই দিন মায়ের পেট থেকে এই দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছি সেই দিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাদের যে সময়টা আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, কাউকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 10 বছর, কাউকে 20, 50, 50, 60, 70, কেউ আবার 100, 100-র উপরেও বাঁচে। বিভিন্ন জনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন
ধরনের সময় দিয়েছেন, বিভিন্ন জনকে আলাদা 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 বয়স দিয়েছেন, সময় দিয়েছেন, জীবন দিয়েছেন। আমার আপনার জীবনে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সময়টা দিয়েছেন, এই সময়টা কত মূল্যবান। এই সময়কে নিয়ে আপনার সামনে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা তুলে দিয়ে ইনশাআল্লাহ আজকের আলোচনা ইতি করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের সকলকে আমলে পরিণত করার তৌফিক দেন। আমরা আবার বলি আমিন। দুটো জিনিস আপনাদেরকে তুলে দেব। একটা হচ্ছে সময়ের দাম কতটা, সময়ের মূল্য কতটুকুন আমার আপনার জীবনে। আমি আপনি মুসলমান, আমার আপনার জীবনে যে সময়, এই সময়ের মূল্য কতটা কোরআন এবং হাদিস থেকে তুলে দেব। আর এই সময়কে আমি আপনি যদি পৃথিবীর বুকে অপব্যয় করি, তাহলে আমাদেরকে আফসোস করতে হবে। দুটো মোহরা আছে, দুটি জায়গা আছে, সে দুটো জায়গাও আপনার সামনে তুলে ধরব ইনশাআল্লাহ কোরআন থেকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন হাদিসের রাবী, তিনি বর্ণনা করছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়ামাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুটি নিয়ামত মানুষের কাছে, এমন দুটি নিয়ামত রয়েছে যে দুটি নিয়ামতকে মানুষ পেয়েও সেই নিয়ামত থেকে তারা লাভ করতে পারছে না। সেই নিয়ামতকে পেয়ে তারা ক্ষতির মধ্যে থাকছে, নোকসানের মধ্যে থাকছে, ফায়দা উঠাতে পারছে না। দুটো নিয়ামত কি কি? আল্লাহ নবী বলেছেন আস-সিহাতু ওয়াল ফারাগ। একটা হচ্ছে সুস্থ সবল অবস্থা, জি ভালো করে বুঝবেন, সুস্থ সবল অবস্থা। দ্বিতীয়টা হচ্ছে অবসর সময়। আমার আপনার জীবনে আল্লাহ তাবারক ওয়া তাআলা পেট দিয়েছেন। এই পেটের জন্য আমাকে আপনাকে পৃথিবীর বুকে রুজি সন্ধান করতে হয়। এই রুজি সন্ধান করি আমরা পেটের জন্য। এরপরে আমরা যে ফাঁকা টাইমে থাকি, ফাঁকা টাইম, অবসর যেটা আমার আপনার সময়, সেই সময়টা আমার আপনার কাছে অতি মূল্যবান। এটা হচ্ছে সুস্থ সবল অবস্থা। দ্বিতীয়টা হচ্ছে অবসর সময়। এই যে অবসর সময়, এই সময়টা আমার আপনার জীবনে অতি মূল্যবান, অতি মূল্যবান। আজকে আমি আপনি এই দুটো নিয়ামতকে পেয়ে, মূল্যবান সময়কে, আমার আপনার জীবনের মূল্যবান সময়কে পেয়ে আমরা আজকে সে সময়ের কদর করি না, সে সময়ের আমরা দাম দিই না, সে সময়ের আমরা মূল্যায়ন করছি না। পৃথিবীর মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রে উম্মত উম্মতিরা, তোমাদের জীবনে দুটি বড় নিয়ামত রয়েছে। একটা হলো সুস্থ সবল অবস্থা, দ্বিতীয়টা হলো অবসর সময়। এই দুটো নিয়ামতকে আমাকে আপনাকে কদর করতে হবে। এই নিয়ামতকে পেয়ে নিয়ামতকে হাত ছাড়া করতে হবে না, নচেত আমাকে আপনাকে একদিন পস্তাতে হবে, একদিন আফসোস করতে হবে। আফসোস করে জীবনে কোনো লাভ দেবে না, দেবে না, দেবে না। আজকে আমরা সময়কে কিভাবে ব্যয় করি, অপচয় করি আমরা কেমন করে, কয়েকটা আপনাকে কারণ দিচ্ছি, যেগুলিতে আমরা জড়িত হয়ে আমার আপনার জীবনের মূল্যবান সময়কে মূল্যায়ন করছি না, আমরা অপব্যয় করছি, ক্ষতিগ্রস্তের মধ্যে আমি আপনি থাকছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, সময়ের কসম খেয়ে বলেছেন যে যার ভিতরে যে চারটা জিনিসকে সময়ের সাথে কাজে লাগাতে পারবে, সে কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে নেই, সে ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। সে সে চারটা আমলকে যদি তার জীবনে বাস্তবায়ন করতে পারে, তাহলে সে ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর
ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তোমরা শোনো। ওয়াল আসর, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসরের টাইমের কসম খেয়ে বলছেন, কসম খেয়ে বলছেন, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। এবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, ওই সমস্ত লোকেরা ছাড়া যারা আল্লাহর উপরে ঈমান আনে, ঈমানের উপরে যারা অটল, এরা ব্যতীত এরা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, নাই, নাই। যারা ঈমান এনেছে আর সাথে সাথে সৎ আমল করেছে, এরা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, এরা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। সাথে সাথে আমল কি করছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা যারা আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের কাজ করে, যারা কি করে মানুষকে সৎ কাজের উপদেশ দেয়, এরা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। আর যারা কি করে ধৈর্য ধারণ করে, অপরকে ধৈর্যের প্রতীক থাকার কি করে আহ্বান জানায়, এরা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। ভালো করে বুঝে যান আলোচনা। যারা তার জীবনটাকে এই চারটা আমলে মানে অতিবাহিত করবে, এরা কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। আমি আপনি আমার আপনার জীবনকে যদি, আমার আপনার জীবনের সময়টাকে যদি এই চারটা আমলে কাজে লাগাই, তাহলে আমি আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে নেই। এর বাইরে আমি আপনি যদি আমার আপনার জীবনটাকে, আমার আপনার জীবনের মূল্যবান সময়কে যদি আমরা অপচয় অপব্যয় করি, দোষ বন্ধুর সাথে ঘুরে আমরা পৃথিবীর বুকে আমার আপনার জীবনের মূল্যবান সময়কে আমি আপনি মূল্যায়ন করতে পারছি না, আমি আপনি এর দাম দিচ্ছি না, আমি আপনি সময়কে যেন অপচয় করে দিচ্ছে। কিছু পৃথিবীতে কিছু মানুষ আছে, কিছু লোক আছে, এরা কি করে দোষ বন্ধুর সাথে ঘুরি, তাদের সঙ্গে মাহফিল সাজিয়ে তাদের সঙ্গে উঠে বসে তার জীবনের মূল্যবান সময়কে অপচয় করে দেয়। অসৎ বন্ধুর সাথে ঘুরে 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 তার জীবনের মূল্যবান সময়কে অপচয় করে দেয়। রে আল্লাহর গোলাম, যারা তার জীবনের মূল্যবান সময়কে বন্ধুর সাথে, অসৎ বন্ধুর সাথে ঘুরে 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 তার জীবনের সময়কে অপচয় অপব্যয় করবে, এই সমস্ত হতভাগা কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা তাদের হাতকে কামড়াবে আর আফসোস করবে। রব্বুল আলামিন বলেন, ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا। রব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ, যারা অসৎ বন্ধুর সঙ্গে ঘুরে 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 তোমার জীবনের মূল্যবান সময়টাকে তুমি অপব্যয় করে দাও, ওই বন্ধুর কারণে তোমাকে কিয়ামতের মাঠে আফসোস করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওই মুজরিমেরা, ওই হতভাগারা কিয়ামতের মাঠে তারা দাঁড় হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা তাদের হাতকে চিবাবে। মানুষ যখন লজ্জিত হয় তখন প্রায় দেখবেন বেশিরভাগ যে তারা কি করে, হাতটাকে মুখে দেয়, দেয় না? দেয় কি দেয় না? লজ্জিত হলে, অপমানিত হলে সে কি করে, মাথাটাকে নত করে আর হাতটাকে মুখে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কিয়ামতের দিন তারা কি করবে, তারা হাতটাকে মুখে দেবে, হাতটাকে চিবাবে আর বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। হায় আফসোস, হায় আমরা হতভাগা, হায় হতভাগা, আমরা এমনটা হতভাগা দুনিয়ায় ছিলাম রে। আমরা ওই ব্যক্তিকে যার সঙ্গে ঘুরে ঘুরে আমার জীবনের মূল্যবান সময়কে অপচয় করেছে। হায় রে, যদি তার সঙ্গে না ঘুরে নবীকে যদি আমাদের জীবনের আদর্শ বানাতাম,
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধুরূপে মেনে নিয়ে তার জীবনটাকে আমার জীবনে সেই নবীজির জীবনকে যদি আদর্শ বানাতাম, তাহলে আজকে আমাদের এই রকম অবস্থা হতো না, আমাদেরকে আফসোস করতে হতো না, আমাদের হাত চিবাতে হতো না। রে আল্লাহর গোলাম, সেই দিন ওই মুজরিমেরা, ওই হতভাগারা বলবে, রব্বুল আলামিন আমাদেরকে, সেই মুজরিমেরা বলবে, আল্লাহ তাআলা বলছেন, তারা বলবে যে আমাদেরকে দুনিয়ায় আমাদের অসৎ বন্ধুতে আমাদেরকে কোনোদিন ভালো কাজের আদেশ করেনি, কোনোদিন ভালো দিকে আমাদেরকে ডাকেনি, কোনোদিন নামাজের কথা বলেনি, অসৎ পথে চলেছে, সৎ পথের দিকে কখনো ডাকেনি। আমাদের কাছে দ্বীনের কথা এসেছিল, আমাদের কানে কোরআন প্রবেশ করেছে, আমাদের কানে নবীর হাদিস প্রবেশ করেছে। আমার এই বন্ধু, যাকে দুনিয়ায় বন্ধু বানিয়েছিলাম, এই অসৎ বন্ধুর কারণে আমি সেই দিকে অগ্রসর হতে পারিনি, নবীকে জীবনের আদর্শ বানাতে পারিনি। এই বলে সে আফসোস করবে কিয়ামতের মাঠে। নেই এরকম পৃথিবীতে মানুষ নেই অসৎ ব্যক্তির সাথে তার বন্ধুত্ব আছে না নেই? অসৎ মানুষের সাথে, সৎ মানুষের সাথে বন্ধুত্ব রাখতে সে কি করে? দ্বিধা করে, লজ্জিত বোধ মনে করে, জি যে এর সঙ্গে যদি একটা দিনদার ভালো মানুষ, একটা আলেমের সাথে, একটা দিনদার ইমানদার নামাজি পরেজগার মানুষের সাথে বন্ধুত্ব রাখতে সে দ্বিধা করে। কেন দ্বিধা করে? এই জন্য যে সে দুনিয়াতে সবাই তাকে কি করবে? ওই মানুষটার সাথে, ওই খেপার সাথে। যারা দিনদার ইমানদার হয় এদেরকে কিন্তু মানুষ ভালো নজরে দেখে না। বেশিরভাগ মানুষ, কিছু মানুষ দেখে। কারা কারা? বেশিরভাগ কারা? যারা দুনিয়াতে অসৎ কর্ম করে। জি, আপনি একটা ভালো কাজ করছেন, যে ওই কাজটা করে না, আপনি ওকে বলেন, আপনার বিরুদ্ধে হয়ে যাবে সে। এই আল্লাহর গোলাম, আপনাদেরকে আমি যে কথার দিকে নিয়ে যাচ্ছি সেই কথার দিকে এবার আসেন। যে সৎ বন্ধু আমরা বানাতে চাই না, অসৎ বন্ধুর সাথে ঘুরে ঘুরে আমরা আমাদের জীবনের কি করে থাকি? মূল্যবান সময়কে আমরা অপব্যয় করে থাকি। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ আল্লাহর গোলাম, এ উম্মতি, যদি তোমার জীবনে একটা সৎ বন্ধু থাকে, সৎ এ আল্লাহর বান্দিরা, এ আল্লাহর বান্দিরা, রাসূলের উম্মতিরা, শুনেন, আপনার জীবনে যদি একটা সৎ বান্ধবী থাকে, তাহলে আপনার লাভ কি হবে? অসৎ বন্ধু থাকলে আপনার লাভ কি হবে? আর অসৎ বান্ধবী আপনার যদি থাকে, তাহলে আপনার ক্ষতি কি হবে? ক্ষতি আর লাভ একটা হাদিস দিয়ে শোনাচ্ছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেছেন, এ উম্মতিরা শোনো, সৎ এবং অসৎ বন্ধুর লাভ আর ক্ষতিটা তোমরা শোনো। উদাহরণ দিয়ে আল্লাহর নবী বলছেন, মাতালুল জালিসি সালিহি ওয়াসসুই কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির ফাহামিলুল মিসকি ইম্মা আন ইউহদিয়াকা ওয়া ইম্মা আন তাবতাআ মিনহু ওয়া ইম্মা আন তাজিদা রিহান তাইয়্যিবাতান। নবীজি বলেন, রে উম্মতি শুনে নাও, একজন সৎ বন্ধুর সঙ্গে তোমার যদি বন্ধুত্ব থাকে, তোমার লাভ কি হবে? অসৎ বন্ধুর সঙ্গে যদি তোমার বন্ধুত্ব থাকে, তাহলে ক্ষতিটা কি হবে? তোমরা শুনে নাও। সৎ বন্ধুর সঙ্গে উদাহরণ নবী বলেন, উদাহরণটা নবীজি বলছেন, রে উম্মতেরা শুনে নাও, একজন আতর বিক্রেতা হলো সৎ বন্ধু। আতর বিক্রেতা, এটা হচ্ছে সৎ বন্ধুর উদাহরণ নবীজি আমার দিচ্ছেন। তুমি তোমার জীবনে, তুমি বাজারে গিয়েছো, তোমার সামনে একটা বিক্রেতা, আতর বিক্রেতা পড়েছে, তুমি তার কাছে যদি, তার সঙ্গে যদি, তার পাশে তুমি যাও, তাহলে সেখানে গেলে তুমি কি পাবে? আতরের সেন্ট পাবে। পাওয়া যায় না? আতরের সেন্ট পাওয়া যায়। আতর বিক্রেতার কাছে যদি আমি আপনি যাই, তাহলে তার কাছে আতরের সেন্ট পাবো একটা। এবার আতরের সেন্ট পেলাম, তার কাছে গেলাম, আতরের সেন্ট পেলাম। এবার ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, হে উম্মতি, তোমরা শোনো, তুমি তার কাছে গেলে, আতরের সেন্ট পেলে, তুমি যদি কেনার ইচ্ছা করলে তো তুমি কিনে নিলে। রে আল্লাহর গোলাম, হে উম্মতি শুনে নাও, যদি তুমি তার কাছে কিনেও যদি না নাও, তাহলে তোমার লাভটা কি হবে? তুমি তার কাছে তুমি কি লাভ পাবে? তুমি যে লাভটা পাবে সেটা হলো, তুমি তার কাছে ফ্রিতে সেন্টটা তুমি পেয়ে যাবে। তোমার কাছে পয়সা নেবে না।
তাহলে আতর বিক্রেতার কাছে গেলে লাভ হলো কিনা? ক্ষতি আছে? ক্ষতি নাই। এবার নবীজি বলছেন ওয়ানাফিকুল কিরিম ইম্মা আন ইউহাররিকা থিয়াবাকা ওয়া ইম্মা আন তাজিদা ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান খাবিসাতান। রে আল্লাহর গোলাম, পৃথিবীতে তোমার অসৎ বন্ধু যদি থাকে তাহলে তুমি শোনো তার উদাহরণটা কেমন। একজন হাঁপার, যেটাকে হাঁপুর বলি না কি বলে থাকি আমরা, সেটা হলো কি কামার। কামারের কাছে যদি আপনি যান, যারা লোহাকে পিটিয়ে গরম করে আগুনে কয়লাতে ভরে লোহাকে দিয়ে তাকে কি গরম করে কি করে অস্ত্র তৈরি করে, হাসুয়া কাঁচ আর কি বলে কোদাল তৈরি করে, অনেক ধরনের অস্ত্র তৈরি করে। আপনি যদি তার কাছে যান, তার সঙ্গ যদি আপনি হন, তাহলে আপনার কাছে দাঁড়ালে হয় সে কি করবে, তার আগুনের ছিটা ফোটা এসে আপনার কাপড় জ্বলে যাবে। না হয় আপনি ওই জায়গায় যখন আপনি দাঁড়াবেন, তার সঙ্গ স্পর্শ করবেন, আপনার কাছে ওই জায়গায় ভালো সেন্ট আসবে না, আপনাকে ঘ্রাণ যেটা দেবে সেটা হলো দুর্গন্ধ। বিশ্ব নবী বলেন, রে উম্মাত উম্মাতিরা শোনো, যদি তোমার জীবনে সৎ বন্ধু থাকে তাহলে তোমার জীবনের সময়কে তুমি মূল্যায়ন করতে পারবে। সৎ বন্ধু তোমাকে কখনো অসৎ পথে যেতে দেবে না। আর যদি তোমার জীবনে অসৎ বন্ধু থাকে তাহলে তার কাছে তুমি কোনো লাভ পাবে না। যেমন কামারের কাছে গিয়ে কোনো লাভ নাই, আতরওয়ালার কাছে গিয়ে যেমন লাভ আছে, তার কাছে কিনবে, না হয় তার কাছে তুমি ফ্রিতে সেন্ট পাবে। এটা হলো উদাহরণ সৎ বন্ধুর সাথী। কিন্তু আমরা কিছু লোক আছি, পৃথিবীতে লোক আছে এরকম যে ভালো সেন্ট, ভালো জিনিস ওকে ভালো লাগে না, ভালো জিনিস ওকে ভালো লাগে না। এটা মানুষ বাজারে গিয়েছে, কি করতে গেছে? হাট বাজার করতে গেছে। হাট বাজার করতে গেছে, এটা আতর বিক্রেতা আতর বিক্রি করছে, আর ওর সামনে যেমনই ও গেছে, আতরের সেন্ট ওর নাকে ঢুকেছে, তখন ও বেহুশ হয়ে গেছে। যেমনই বেহুশ হয়ে যাওয়া আতর বিক্রেতা, ও কিন্তু টেনশনে পড়ে গেছে, কি ব্যাপার আমার কাছে এসে বেহুশ হয়ে গেল, মানে সে কিন্তু মানে হপলিস হয়ে গেছে, টেনশনে পড়ে গেছে যে আমার কাছে এসে এরকম অবস্থা কেন হলো, সবাই এসে তো আমাকে পিটান দিবে। এবার ও কিন্তু টেনশনে পড়ে গেছে, এমন টেনশনে পড়েছে ওকে কি করবে ও দিশা পাচ্ছে না। ওকে একবার উঠাচ্ছে, দিকে কোনো হুঁশ নেই, বেহুশ হয়ে গেছে। এবার সব লোকজন জড়া হয়ে গেছে, লোকজন চতুর্দিক থেকে এসে সব জমা হয়েছে। কি ব্যাপার কি ব্যাপার? আতরওয়ালাকে সবাই বলছে তোমার দোকানের সামনে কেন এরকম অবস্থা হলো, তুমি কি করলে? তাকে বকাঝকা করছে। ও বড় টেনশনে পড়ে গেছে, বড্ড টেনশনে পড়ে গেছে। এবার ওই লোকটার গ্রামের আর একটা লোক আবুল মিয়া, ওই আবুল মিয়া গিয়ে দেখছে যে আমাদের গ্রামের তো এটা ঝাঁটু, এই ঝাঁটু কেন এরকম অবস্থা। ও কিন্তু জানে যে এর কিন্তু নাকে আতরের সেন্ট সহে না, আতরের সেন্ট আসলেই কিন্তু বেহুশ হয়ে পড়ে যায়। ও তখন রাস্তা দিয়ে হেঁটে গেছে, কাঁচি রাস্তা হেঁটে গেছে, রাস্তার কান্ধাতে মাঝে মধ্যে দৌড়ালছে, আর ওর চাপ্পলের তলে কিন্তু খুব সুন্দর সেন্টওয়ালা জিনিস লেগে গেছে। এবার কি করেছে, ও যে থামো থামো থামো, তোমরা টেনশন লিও না, আমার কাছে বুদ্ধি আছে, আমি হলো আবুল মিয়া, আর কাছে বুদ্ধি আছে। কি বুদ্ধি আছে? বলছে থামো, আমার কাছে ওষুধ আছে। ওষুধ কি? ও পাটাম করে চাপ্পল খান খুইলে আবার লাখে যেমনই ধরেছে, ফাঁকাম করে ও কুইদা খাড়িয়ে গেছে। তখন সবাই একদম টেনশনে পড়েছে, কি ব্যাপার, মানে সব আশ্চর্য, আশ্চর্যিত হলো, কি ব্যাপার, চাপ্পল ধরাতে উঠে গেল। বলছে আপনারা জানেন না, এটা জানেন না, এই জীবনে ভালো জিনিস, এই যে ভালো আতরের স্যান্ড আর লাখে সয় না, এই জীবনে দেখেনি। এই সব সময় গুবনাতে বাসতলাতে দড়িয়া বাড়িয়া আর সাদনা, ওই স্যান্ড গালায় ওকে ভালো লাগে, ওই লেগে চাপ্পল খান ধন্য, আর এতির লেগে আছে বাসতলার জিনিস গালা, ওই লেগে চট করে উঠে গেছে। রে আল্লাহর গোলাম, এবার আপনাকে আমি বলি, পৃথিবীতে এমন কিছু মানুষ আছে, সৎ মানুষের সাথে তার সৎ বন্ধুত্ব, সৎ মানুষের সাথে বন্ধুত্ব গোছাতে সে কিন্তু চায় না, অসৎ মানুষের সাথে বন্ধুত্ব গোছায়, অসৎ মানুষের সাথে বন্ধুত্ব পেতে দিয়ে সে কি করে
করে দুনিয়াতে তার জীবনের মূল্যবান সময়কে অপচয় করে দেয়। রে আল্লাহর গোলাম, এমনও পৃথিবীর বুকে মানুষ আছে, এরা কি করে মজলিস সাজিয়ে দিয়ে সেখানে ও গল্প গুজব করে আর কিছু খেলে, কি খেলে, লুডো খেলে, তাস খেলে, আরো কিছু খেলে, জীবনের মূল্যবান সময়কে অপচয় করে দেয়। করে না? এই দোকান পাশারে দেখতে পাওয়া যাচ্ছে সবাই পরীক্ষিত। কিছু মানুষ আছে মুসলমান জীবনের মূল্যবান সময়কে মূল্যায়ন করতে জানে না। কি করছে? বাজারে গিয়ে, দোকান পাশারে গিয়ে লুডো খেলে খেলে জীবনটাকে সে বরবাদ করে দিচ্ছে, তাস খেলে, ক্যারাম বোর্ড খেলে জীবনটাকে বরবাদ করে দিচ্ছে। সময়টা চলে যাচ্ছে, একবারও সে ভেবে দেখে না। নবীজি আবার বলেছেন, রে উম্মত, উম্মতিরা শুনে নাও, এইরকম মাহফিল যদি সাজিয়ে তুমি তোমার জীবনের সময়কে অপচয় করে দাও, তাহলে শুনে নাও, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহ ওয়া লাম ইউসাল্লু আলা নবিয়্যিহিম। নবীজি বলেন, এমন যদি তুমি মাহফিল সাজাও, এমন যদি বৈঠক তুমি সাজিয়ে জীবনের সময়কে অপচয় করে দাও, তাহলে ওই বৈঠক, ওই জায়গাটা তোমার জন্য কি করবে? যে জায়গাতে আল্লাহর জিকির হয় না, যেখানে নবীর উপরে দরুদ পাঠ করা হয় না। আমরা একবার সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, ওই মাজলিসের ব্যাপারে নবীজি বলছেন, ওই জায়গাটা কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সাক্ষী দেবে, হে রব্বুল আলামিন, আমি তোমার জামিন, আমার উপরে তোমার এই বান্দারা তার জীবনের সময়টাকে কাটিয়েছে, মসজিদে আজান হয়েছে নাই, সে জীবনের মূল্য